আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো একটা যুদ্ধ বিমান যেটা কিনা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। ফাইটার এয়ারক্রাফটের মধ্যে কী কী থাকে, একটা ফাইটার জেটকে অপারেট করতে কতজনকে লাগে। আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন একটা সাবমেরিন আর সেটা জলের তলায় কি করে সার্ভাইভ করতো সেটাও আমি দেখিয়েছি। এই ভিডিওটা হচ্ছে আগের দিনের ভিডিও সেকেন্ড পার্ট, আর এই ভিডিওতে দেখাতে চলেছি এয়ারক্রাফট মিউজিয়াম। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে ইন্ডিয়া পাকিস্তান ওয়ারে কিভাবে এর ভূমিকা ছিল, সবই বলবো ভিডিওতে। এই সেই হচ্ছে ব্ল্যাক বক্স, এটা হচ্ছে ফ্লাইট ইঞ্জিনিয়ারের ড্রেস, এটা হচ্ছে অবজারভারের ড্রেস। আর ভাইজাগে অবস্থিত কৈলাসগিরি, তার উপরে বসে রয়েছেন শিব পার্বতী। কিন্তু ভগবান দর্শন তো আপনাদের এইভাবে দেবে না, তার জন্য করতে হবে ট্রেকিং। এখান থেকে ঢোকার যে চার্জ এলো মানে ফর কার। আর আমার প্রথমবার পাহাড়ে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স কেমন জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই। ওখান থেকে ভাইজ্যাকের ভিউ কেমন লাগে সবকিছু শেয়ার করবো ভিডিওর শেষে। আর চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ট্রাভেল ব্লগস পাওয়ার জন্য। সো লেটস গো। অলরাইট, সাবমেরিন ডান। এবার হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামে যাব। TU-142 একটা রাশিয়ান এয়ারক্রাফট, আর এটা ইন্ডিয়ান নেভিরা ইউজ করতো তাদের বিভিন্ন অপারেশনে। আর এটা সম্পূর্ণ ইন্ডিয়ান নেভিদের এয়ারক্রাফট ছিল। আর এটা সব থেকে পাওয়ারফুল একটা জিনিস হচ্ছে এই ইঞ্জিনটা, আর যার জন্য 30,000 অপারেশনাল আওয়ার্সের রেকর্ড রয়েছে। যারা ফ্লাইটের সম্বন্ধে জানেন তারা অনেকেই শুনেছেন ব্ল্যাক বক্স, ব্ল্যাক বক্স, ব্ল্যাক বক্স। এই সেই হচ্ছে ব্ল্যাক বক্স, এই যার মধ্যে এটা থাকে। প্লেনের সমস্ত কিছু রেকর্ড হয় এতে। এটা হচ্ছে ফ্লাইট ইঞ্জিনিয়ারের ড্রেস, এটা হচ্ছে অবজারভারের ড্রেস, ফ্লাইট গানারের ড্রেস। সিগন্যালার। এবার যেখানে ঢুকছি সেটা হচ্ছে ইকুইপমেন্ট জোন। এটা হচ্ছে প্যারাশুট, আর এটা হচ্ছে চাকা প্লেনের। ভাবুন এত বড় বড় চাকা, মানে আমার যদি হাইটে বলেন তাহলে হচ্ছে আমার এই পর্যন্ত পড়ছে। দেখে মনে হয় এইটুকু চাকা। ইমার্জেন্সি ফুড যেটা খাওয়া হতো। সো বাইরে চলে এসেছি। এইটা হচ্ছে মিউজিয়াম, আর এইটা হচ্ছে পুরো এয়ারক্রাফট। আপনি চাইলে এয়ারক্রাফটে যেতে পারেন, না চাইলে এক্সিট করে যেতে পারেন। আর যেটা বলার শুনো বয়, যেটার ব্যাপারে বলছিলাম সেটা হচ্ছে যে যদি এই যে ফাইটার এয়ারক্রাফট যদি জানতে পারে যে কোনো সাবমেরিনকে ধ্বংস করতে হবে, তো ওটা হচ্ছে সমুদ্রের মধ্যে ফেলে। এবার সমুদ্রের মধ্যে যখন ও পড়ার পর ও ঠিক সাবমেরিনের পেছনে সাবমেরিন যেখানেই যাক পেছনে গিয়ে সাবমেরিনকে অ্যাটাক করবে। আর এটা হচ্ছে পুরো এয়ারক্রাফটটা। মাইক লাগানো নেই, কারণ ভেতরে মাইক এলাও না। সিনেমাতে দেখে মনে হয় কতটুকু, একদম যেন ক্ষুদ্রই। ইনফ্যাক্ট ইন্ডিগো কত মনে হয় দেখে ছোটো। ইটস হিউজ ম্যান। ফাইটার এয়ারক্রাফটের মধ্যে কী কী থাকে, সেরা জিনিস আর একটা ফাইটার জেটকে অপারেট করতে কতজনকে লাগে ভাবুন। এইখানে একজন, সামনে দুজন, ওইখানে আরেকজন। కిందకి చూడగలరు వీళ్ళు ఎక్కడ ఉన్నాయి చూడు.
এয়ারক্রাফটটা দেখলেন, এটা দেখে মনে হচ্ছে ওকে ইটস ওকে চলতা হ্যাঁ, বাট পেছনে এইটা দেখে না মানে কুছ আলাগ সাই লাগছে, মানে এখনও পর্যন্ত বিলিভ হচ্ছে না যে আমি সাবমেরিনে উঠেছি আর কি। সাবমেরিনের ভেতরটা দেখলাম, এত কম্পার্টমেন্ট এক্সপ্লোর করলাম, আর এটা রিয়েল, কোনো রেপ্লিকা না। ওকে, এইবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কৈলাসগিরি, যেটা দেখলেন কালকে যারা ভিডিওটা ব্লগটা দেখেছেন তারা দেখেছেন যে আমার হোটেলের সামনে একদম ওপরে একটা বড় পাহাড়ে লেখা ছিল কৈলাসগিরি, ওখানে বসে রয়েছেন শিব পার্বতী। তো ওটাই দেখতে যাচ্ছি, পাহাড় দিয়ে গাড়ি ওঠাতে হবে। এখান থেকে ঢোকার যে চার্জ নিল মানে ফর কার সেটা হচ্ছে 50। আর আমি একটা জিনিস দেখাই, জাস্ট দেখুন রাস্তাটা কত পরিষ্কার আর চারিদিকটা কত গাছপালা দিয়ে মানে ফুল দিয়ে ভর্তি। আমি এটাই ওকে, চলে এসেছি কৈলাসগিরি। গাড়ি পার্ক, এইখান থেকে হচ্ছে সি ভিউ দেখা যায়, আমি দেখাচ্ছি, ওপর থেকে পুরো শহরটা দেখা যায়। আপনারা দেখলেন কৈলাসগিরির যে শিব পার্বতী দেবী রয়েছেন সেটা দেখলেন, কত সুন্দর লাগছে বলুন তো। আর পাশ দিয়ে রয়েছে হচ্ছে ট্রেন লাইন, আর ওপর থেকে দেখা যাচ্ছে হচ্ছে পুরো শহরটা, মানে পাশেই হচ্ছে সমুদ্র, তার ধারেই একদম পুরো শহরটা অবস্থিত। বারবার বলছি অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর আপনারা একটা জিনিস বলি, আমি তো নয় গাড়ি নিয়ে এসেছি, আপনারা চাইলে রোপওয়ে দিয়েও আসতে পারেন, রোপওয়ে দিয়ে ওপরে উঠতে পারেন, রোপওয়ে দিয়ে আবার নিচে নামতে পারেন। আর এটা হচ্ছে সি ভিউ পয়েন্ট। ভূগোলে কোথাও না কোথাও লেখা ছিল যে পৃথিবী গোল, সো ওই দিকে দেখা যাচ্ছে যে জাহাজ যাচ্ছে, ওই যে কত দূরে, দেখে মনে হচ্ছে কাছে বাট খুব দূরে। সো টাইম ফর গো, এখন 6টা বাজে অ্যান্ড লাইট জ্বলে গেছে, দেখতেই পাচ্ছেন স্ট্রিট লাইট, সুন্দর লাগছে। অ্যান্ড ওই দিকের লাইটও জ্বলে গেছে যদি দেখেন।